সুন্দরবন ও বরগুনার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে হরিণ শিকার চক্র। এলাকার লোকজন জানান, প্রতিদিনই এখানে ফাঁদ পেতে হরিণ শিকার করে শিকারীরা। এ কারণে দিনের পর দিন কমছে হরিণের সংখ্যা। তাই সচেতন মহলের দাবি, বন বিভাগের যোগসাজশ ও প্রশাসনের উদাসীনতায় হরিণ শিকারের এই মহোৎসব। ইমরান টিটুর প্রতিবেদন। পূর্ব সুন্দরবনের কটকা, করমজল, হিরন পয়েন্ট, কচিখালী, সুপুতি, ঢাংমারি ও করমজল অভয়ারণ্যে হরিণের বিচরণ সব থেকে বেশি। এসব এলাকায় দিনের বেলাতেই ফাঁদ পেতে হরিণ ধরছে শিকারীরা। একইভাবে বরগুনার পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ ধরা হয়। এলাকার লোকজন বলছেন, শিকারীদের দৌরত্ব বেড়ে যাওয়ায় সুন্দরবন ও হরিণঘাটায় আগের মতো হরিণের দেখা মেলে না। এই দুষ্ট চক্র যারা এই হরিণ নিধন করে চলছে, এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। কেননা বাস্তু সংস্থানের সাথে, বনের একটা ইকোসিস্টেমের সাথে কিন্তু হরিণের ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন কৌশলে মনে করেন হরিণ শিকার করিয়া এলাকার প্রভাবশালী যেগুলো ছিল, আওয়ামী লীগের যত লোকজন ছিল তাদের খাওয়াইতে, তারপরে মনে করেন ওই অন্যান্য দিকে পাচার করতে। তারা বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন, শিকারীরা হরিণ শিকারের জন্য বন বিভাগ ও প্রশাসনকে ম্যানেজ করছে, যে কারণে হরিণ শিকারীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। হরিণ শিকারী, প্রশাসন, যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাথে একটা চেইন আছে, তাদের সাথে একটা সমঝোতাও আছে অলিখিত। প্রশাসনের লোক এই শিকারীদের নিয়ে তারা সুন্দরবনে হরিণ শিকার করতে দিয়ে আসে। যখন শিকার করা হয়ে যায় ফাঁদ দিয়া, তখন তারা আবার আগায় নিয়ে আসে। এ বিষয়ে কথা বলতে পাথরঘাটা বন বিভাগে একাধিকবার গিয়েও কেউকে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট সব দপ্তরের সাথে সমন্বয় করে হরিণ রক্ষায় কাজ করছে পুলিশ। দুষ্কৃতিকারী কোন ধরনের দুষ্কৃতি করতে চাইলে, অসৎ দেশের সাধারণের জন্য কোনো কিছু, সেক্ষেত্রে বিগত দিনেও বরগুনা জেলা পুলিশ তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে। এই বিষয়ে মামলাও হয়েছে। সামনেও যাতে কোনো ধরনের কোনো কিছু না হয় সে লক্ষ্যে আমরা সদা প্রস্তুত রয়েছি। হরিণ শিকার নিয়ে গত 5 বছরে শুধু পাথরঘাটা থানায় 24টি মামলা হয়েছে, অথচ সেসব মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। ইমরান টিটু, 71, বরগুনা। বরগুনার সুন্দরবন ও হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে হরিণ শিকার চক্র। সুন্দরবনের বিভিন্ন অংশে ফাঁদ পেতে চলছে হরিণ শিকার। দর্শক, সেখানকার সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান টিটু। টিটু, আপনার প্রতিবেদন থেকে আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে প্রতিদিনই এখানে ফাঁদ পেতে হরিণ শিকার করছে শিকারীরা। বন বিভাগের কর্মকর্তারা এ নিয়ে কি বলছেন? লাবণী, বন বিভাগ বরাবর যেটি দাবি করছেন যে তারা বনে টহল জোরদার করেছেন, তারা কাজ করছেন, কিন্তু আমরা এই যে 24টি মামলা হয়েছে গত 5 বছরে, আমরা কখনো দেখিনি যে এর মধ্যে বন বিভাগের কোনো অভিযান রয়েছে। সবগুলি কোস্টগার্ড বা স্থানীয় যে থানা পুলিশ রয়েছে তারা করেছে। এবং বন বিভাগ যেটি বলছেন, তাদের আসলে মূলত সুস্পষ্ট কোনো বক্তব্যের জন্য পাথরঘাটা বন বিভাগ বা বরগুনা বন বিভাগ এদেরকে আমরা কখনো পাই না। তাদের যদি অফিসে গিয়ে যাই আমরা, তারা বলবে তারা বন পরিদর্শনে আছেন। আমরা যদি বনে যাই, সেখানে আমরা তাদেরকে পাই না। মানে তাদের সাথে কথা বলাটাই এক ধরনের দুষ্কর। তারা কখন অফিস করেন, কখন বন পরিদর্শনে যান, এটা একমাত্র তারাই জানেন, এর বাইরে আসলে কেউ জানে না। এবং এখানে যারা স্থানীয় যারা রয়েছেন, সচেতন মহলের নাগরিক যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে সরাসরি বন বিভাগের সহায়তায় এই হরিণ শিকার চক্রটি তারা মূলত এই হরিণ শিকার করে আসছে। এবং আপনি জানেন যে ঠিক বরগুনার ওপারে সুন্দরবন, এপারে বরগুনার পাথরঘাটা। সেক্ষেত্রে শিকারী এই নদীটায় মূলত কোনো ধরনের টহল না থাকায়, প্রশাসনের নজরদারি না থাকায় খুব সহজেই সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাথরঘাটা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হরিণের মাংস সরবরাহ করা হয়। এবং মামলার অগ্রগতি না থাকার কারণে এই মামলাগুলোয় চার্জশিট, পুলিশ অনেক মামলায় চার্জশিট দিতে পারেনি, যে জন্য মূলত বিচার প্রক্রিয়াটা থেমেছে। এবং এখানে যারা রয়েছে সচেতন মহলের নাগরিক, তারা বলছে
বলছেন যে যদি কঠোর আইন করে আইনটি যদি কঠোরভাবে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে শুধুমাত্র হরিণ শিকার রোধ করা সম্ভব। এবং বন বিভাগ যেটি প্রতি বছর যে তাদের প্রতিবেদন 23 সালেও তারা একটি প্রতিবেদন দিয়েছে, সেখানে 1,40,357টি হরিণের কথা বলছেন। তাদের হিসেব বলছে হরিণের সংখ্যা বেড়েছে, কিন্তু যে পরিমাণে হরিণ রয়েছে তা প্রজননের যে ক্ষেত্র তাতে কিন্তু আরো বেশি সংখ্যক হরিণ বাড়ার কথা, কিন্তু শুধুমাত্র একদিকে হরিণ যা বাড়ছে তার থেকে বেশি হরিণ শিকার হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা সময় এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু হরিণের অস্তিত্ব সংকটে পড়বে এবং ইকোসিস্টেম হারাবে সুন্দরবন। লাবণী, ধন্যবাদ টিটু আমাদের সাথে যুক্ত থাকার জন্য।